হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বেশ কিছুদিন গ্যাপের পর আবার একটা সামারি ভিডিও নিয়ে এসেছি ক্লাস 12 এর সেকেন্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন। নিটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা থেকে আমরা সামারি করব ইংলিশ বাংলা দুটো ভাষায়, এনসিইআরটি লাইন বাই লাইন, এবং অবশ্যই তার সাথে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এগুলো থেকে যে কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনও তোমার জন্য নিয়ে এসেছি, সেটাও ইংলিশ বাংলা দুটো ভাষায় একদম যেরকম নিতে আসে সেরকম। তো কথা না বাড়িয়ে চটপট চলো সামারিটা শুরু করে দিই। তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো। ওকে, দেখা যাক সামারিতে কি বলছে। সো হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অ্যান্ড ভিভিপেরাস। মানুষ যৌন জননকারী এবং জরায়ুজ প্রাণী। আমরা সবাই জানি যে মানুষ কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনই করে, যৌন জননী সম্পন্ন করে, এবং অবশ্যই জরায়ুজ বা ভিভিপেরাস। এই জরায়ুজ বা ভিভিপেরাস কথাটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে যে মানুষের বাচ্চা কোথায় হয়? মানুষের বাচ্চা জরায়ুতে হয়, ইউটেরাসে। তাই জন্য ভিভিপেরাস বা জরায়ুজ প্রাণী আমরা আমাদেরকে বলে থাকি। এবার তুমি জানো যে আমরা বাইসেক্সুয়াল, মানে মেল আলাদা ফিমেল আলাদা। তো এখানে মেল কি হয়? দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ কম্পোজড অফ আ পেয়ার অফ টেস্টিস, দ্য মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্ট অ্যান্ড দ্য অ্যাক্সেসরি গ্ল্যান্ড অ্যান্ড এক্সটার্নাল জেনিটেলিয়া। তো পুং জননতন্ত্রে তুমি কি কি দেখতে পাবে? পুং জননতন্ত্রে সবার প্রথম তুমি দেখতে পাবে এক জোড়া শুক্রাশয়, এক পেয়ার টেস্টিস। তাছাড়া তুমি পাবে কিছু সেক্স অ্যাক্সেসরি ডাক্টস বা পুং যৌন আনুষঙ্গিক নালিকা সমূহ, এবং কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ড দেখতে পাবে, আনুষঙ্গিক গ্রন্থি দেখতে পাবে, এবং অবশ্যই তার সাথে এক্সটার্নাল জেনিটেলিয়া বা বাহ্যিক যৌনাঙ্গ। Now each testis has about 250 compartments called testicular lobules, and each lobule contains 1 to 3 highly coiled seminiferous tubules. ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন বা কনসেপ্ট বলতে পারো। তুমি জানো যে মানুষের দুটো শুক্রাশয় থাকে, তার মধ্যে প্রতিটি শুক্রাশয়ে 250টি প্রকোষ্ঠ থাকে। তো একটা শুক্রাশয়ে 250টা প্রকোষ্ঠ থাকে। ওই প্রকোষ্ঠগুলোকে কি বলে? টেস্টিকিউলার লোবিউল বলে। ঠিক আছে? এবং প্রত্যেকটা লোবিউলে, মানে এক একটা প্রকোষ্ঠে একটা থেকে তিনটে অধিক কুণ্ডলীকৃত সেমিনিফেরাস টিউবুল থাকে। তো ফার্স্ট অফ অল তো একটা টেস্টিসে তোমার এরকম অসংখ্য প্রকোষ্ঠ থাকে, যাকে বলে 250টা প্রকোষ্ঠ, এবং এক একটা প্রকোষ্ঠে আবার একটা থেকে তিনটে কি থাকে? টিউবের মতন স্ট্রাকচার থাকে, সেগুলো ভীষণ ভাবে কয়েল বা কুণ্ডলীকৃত, তাদেরকে বলে সেমিনিফেরাস টিউবুল। Each seminiferous tubule is lined inside by spermatogonia and Sertoli cells. প্রতিটি সেমিনিফেরাস নালিকার অন্তঃগাত্রে স্পার্মাটোগোনিয়া এবং সার্টলি কোষ অবস্থান করে। এবার দেখো, একটা নালী যদি এরকম ধরো একটা নালী, তো তার দুদিক থাকবে, একদিক হচ্ছে ভেতরের দিক, আর একটা হচ্ছে এরকম বাইরের দিক, তাই তো? এই ভেতরের দিকে কি থাকে? ভেতরের দিকে থাকে স্পার্মাটোগোনিয়া আর সার্টলি সেল। The spermatogonia undergo meiotic division leading to sperm formation, with Sertoli cells provide nutrition to the dividing germ cells. তো এই স্পার্মাটোগোনিয়া গুলো, যেগুলো কিনা এই টিউবিউল গুলোর ভেতরে থাকে, তারা কি করে? মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে শুক্রাণু উৎপন্ন করে। তাহলে স্পার্মাটোগোনিয়া থেকেই আলটিমেটলি স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়, এবং সেটা কোথায় তৈরি হয়? এই সেমিনিফেরাস টিউবিউলস এর ভেতরে। ঠিক আছে? আর সার্টলি কোষ যেগুলো রয়েছে, তারা কি করে? তারা বিভাজনরত জার্ম কোষগুলোকে পুষ্টি সরবরাহ করে। তো ধরো এই যে স্পার্মাটোগোনিয়া গুলো যে কন্টিনিউয়াস ডিভাইড করে স্পার্ম তৈরি করছে, তো ওদের তো খিদা পাবে না, ওদেরকে খেতে দিতে হবে। তো সেই খেতে দেওয়ার কাজটা কি করে? সার্টলি সেলস গুলো করে। তো এই সার্টলি সেলস এবং স্পার্মাটোগোনিয়া দুটোই কিন্তু তোমার এই সেমিনিফেরাস টিউবিউলের ভেতরের দিকে থাকে। এবার হচ্ছে বাইরের দিক, তোমাকে বললাম একটা বাইরের দিকেও থাকে। The Leydig cells outside the seminiferous tubules synthesize and secrete testicular hormones called androgens. সেমিনিফেরাস নালিকার বাইরের দিকে অবস্থিত লেডিক কোষগুলো টেস্টিকুলার হরমোন সমূহ সংশ্লেষ ও ক্ষরণ ঘটায়। তো বাইরের দিকে কি থাকে? বাইরের দিকে থাকে কিন্তু তোমার লেডিক সেল। এই লেডিক সেল যেগুলো বাইরের দিকে থাকে, তারা
কি তৈরি করে? তারা তৈরি করে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন, তুমি জানো যে টেস্টোস্টেরন হরমোন কিন্তু পুরুষদের বা মেলদের প্রধান হরমোন। দ্য মেল এক্সটার্নাল জেনিটেলিয়া ইজ কল্ড পেনিস। পুরুষের বাহ্যিক যৌনাঙ্গটিকে বলা হয় শিশ্ন। পুরুষ বোঝা গেল। এবার আমরা স্ত্রীতে চলে যাই, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে চলে যাই। The female reproductive system consists of a pair of ovaries, a pair of oviducts, a uterus, a vagina, external genitalia, and a pair of mammary glands. তাহলে এবার স্ত্রী জননতন্ত্রে কি কি থাকে দেখো। এক জোড়া থাকে ডিম্বাশয়, ওভারি এক পেয়ার। এক জোড়া থাকে ওভিডাক্ট, যার বাংলা ডিম্বনালী। একটি ইউটেরাস বা জরায়ু, একটি ভ্যাজাইনা বা যোনি, এবং এক্সটার্নাল জেনিটেলিয়া বা বাহ্যিক যৌনাঙ্গ, আর তার সাথে থাকে এক জোড়া ম্যামরি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি। The ovaries produce the female gamete ovum and some steroid hormones, যেগুলোকে ওভারিয়ান হরমোনস বলে। তো ডিম্বাশয়গুলোতে কি হয়? স্ত্রী জননকোষ বা ডিম্বাণু এবং কিছু স্টেরয়েড হরমোন উৎপন্ন হয়। এই যে স্টেরয়েড হরমোন গুলো তৈরি হয় ডিম্বাশয়ে, তাদেরকে বলে ডিম্বাশয় নিঃসৃত হরমোন। তাহলে তুমি বুঝতে পারলে যে ওভারিতে কি থাকে। ওভারিতে প্রথম কথা, ওভারি বা ডিম্বাশয় থেকে ওভাম তৈরি হয়, মেইন যে ডিমটা সেটা তৈরি হয় ওভারিতে, আর কিন্তু কিছু স্টেরয়েড হরমোনও ওখান থেকে তৈরি হয়। Ovarian follicles in different stages of development are embedded in the stroma. তো ডিম্বাশয়ের ফলিকল গুলো এদের বৃদ্ধির বিভিন্ন দশায় ডিম্বাশয়ের ধাত্রে বা স্ট্রোমায় নিমজ্জিত থাকে। তো এই যে তোমাকে আমি বললাম ওভাম তৈরি হয়, ডিম্বাণু উৎপন্ন হয় কোথায়? না ওভারিতে। তো এটা কিভাবে তৈরি হয়? তো এই ডিম্বাণুটা প্রতি মাসে মেয়েদের একটা করে ডিম্বাণু এইভাবে তৈরি হয়, পরিণত হয়। তো সেই ডিম্বাণুটা তৈরি হওয়ার না বিভিন্ন স্টেজ রয়েছে, যেটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বা রজত চক্র বলি। তো সেই সময় 28 দিনের একটা চক্র বা সাইকেল রয়েছে, যখন এই ডিম্বাণুটা পরিণত হয়। তো ডিম্বাণুটা ছোট থেকে যে বড় হয় সেগুলোকে বলি আমরা ওভারিয়ান ফলিকল। ঠিক আছে, ডিম্বাশয়ের ফলিকল। ফলিকল গুলো হচ্ছে ডিম্বাণুর বিভিন্ন স্টেজ। ঠিক আছে, ওগুলো হচ্ছে অপরিণত। এবং যখন ফলিকল আলটিমেটলি বড় হয়ে যায়, পরিণত হয়ে যায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ডিম্বাণু। ঠিক কথা। আর এরা কোথায় থাকে? স্ট্রোমা। স্ট্রোমা বলতে কি বোঝায়? কিছুই না, ওভারির যে ধাত্রটা, সেটাই হচ্ছে স্ট্রোমা। মানে ওভারির ভেতরে, পাতি কথা ওভারির মধ্যে ভেতরকার যে পার্টটা, সেটাই হচ্ছে স্ট্রোমা। The oviducts, uterus and vagina are female accessory ducts. আচ্ছা, স্ত্রী যৌন আনুষঙ্গিক নালিকাগুলো কি কি? ডিম্বনালী, জরায়ু এবং যোনি। The uterus has 3 layers, namely perimetrium, myometrium and endometrium. তো জরায়ুতে কি থাকে? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম নামক 3টে স্তর রয়েছে। তো জরায়ু বা ইউটেরাসের যে ওয়াল রয়েছে না, প্রাচীর, সেটাতে 3টে স্তর থাকে, লেয়ার থাকে। একদম বাইরেরটাকে বলে পেরিমেট্রিয়াম, মাঝেরটাকে বলে মায়োমেট্রিয়াম, আর ভেতরটাকে বলে এন্ডোমেট্রিয়াম। The female external genitalia includes mons pubis, labia majora, labia minora, hymen and clitoris. স্ত্রী দেহের বাহ্যিক যৌনাঙ্গগুলো হলো মন্স পিউবিস, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, হাইমেন এবং ক্লিটোরিস। The mammary glands are one of the female secondary sexual characteristics. স্ত্রীদেহের গৌণ যৌন চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো স্তন গ্রন্থির উপস্থিতি। তো এই স্তন গ্রন্থি বা ম্যামরি গ্ল্যান্ড হচ্ছে মেয়েদের থাকে, যেটা কিনা একটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আমরা বলতে পারি। এবার হচ্ছে আমরা মেল ফিমেলের দুজনের ছোট করে আমরা ওদের তোমার স্ট্রাকচার বুঝে গেছি, রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচার। এবার আমরা দেখবো যে স্পার্ম তৈরি যেটা হয়, সেই যে প্রসেসটা, তাকে কি বলে? স্পারম্যাটোজেনেসিস। জেনেসিস যখনই কথাটা দেখবে, জেনেসিস মানে তৈরি হওয়া, সংশ্লেষ হওয়া। স্পার্ম তৈরি হচ্ছে, তাই স্পারম্যাটোজেনেসিস। Spermatogenesis results in the formation of sperms that are transported by the male sex accessory ducts. Spermatogenesis এর ফলে কি হয়? Spermatogenesis এর ফলে শুক্রাণু তৈরি হয়, এবং এই শুক্রাণুগুলো পুং যৌন আনুষঙ্গিক নালিকা সমূহের দ্বারা পরিবাহিত হয়। ঠিক আছে। A normal human sperm is composed of a head, neck, a middle piece and tail.
তো একটা মানুষের স্বাভাবিক শুক্রাণু কি কি নিয়ে তৈরি? মস্তক থাকে, গ্রীবা থাকে, মধ্যাংশ থাকে, পুচ্ছ থাকে। The process of formation of mature female gametes is called oogenesis. পরিণত সৃজনন কোষ উৎপাদন প্রক্রিয়াকে oogenesis বলে। তো ফিমেল গ্যামেট তৈরি হওয়ার যে প্রসেস বা এগ তৈরি হওয়ার যে প্রসেস তাকে বলে oogenesis. The reproductive cycle of female primates is called menstrual cycle. প্রাইমেট বর্গযুক্ত যে স্ত্রী প্রাণীদের জনন চক্রটিকে রজত চক্র বলে। তোমাকে আমি এক্ষুনি বললাম রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে প্রতি মাসে একটা করে ডিম পরিণত হয় এবং সেটা ফার্টিলাইজেশন বা নিষেকের জন্য তৈরি হয়। Menstrual cycle starts only after attaining sexual maturation or puberty. রজত চক্র কেবলমাত্র যৌন পূর্ণতা প্রাপ্তির পর বয়ঃসন্ধি কাল থেকে শুরু হয়। তাহলে একটা এজের পরে যখন আমাদের মেয়েরা বয়ঃসন্ধিকালে পৌঁছয় বা পিউবার্টি স্টেজে পৌঁছয় সেই সময় মোটামুটি 11 বছর 10 থেকে 12 বছর এই বয়সটাতে জেনারেলি মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়। During ovulation only one ovum is released per menstrual cycle. রজত চক্র কেবলমাত্র যৌন পূর্ণতা প্রাপ্তির পর শুরু হয়। প্রতিটি রজত চক্রে ডিম্ব নিঃসরণকালে কেবলমাত্র একটি ডিম্বাণুই নির্গত হয়। তোমায় যেটা বললাম যে প্রতি মাসে একটা করে ডিমই কিন্তু তৈরি হয়, পরিণত হয়। The cyclical changes in the ovary and the uterus during menstrual cycle are induced by changes in the levels of pituitary and ovarian hormones. রজত চক্রের সময় গর্ভাশয় এবং জরায়ুতে সংঘটিত চক্রাকার পরিবর্তনগুলো পিটুইটারি এবং ডিম্বাশয় নিঃসৃত হরমোনের পরিবর্তনের প্রভাবে ঘটে। তো এই যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে বা রজত চক্র হয় সেই সময় কিন্তু তোমার এই ইউটেরাসে এবং তোমার ওভারিতে নানা রকম চেঞ্জেস আসে এবং সেগুলোর জন্য যে হরমোন দায়ী সেই হরমোনগুলো কিছু যেগুলো পিটুইটারি থেকে ক্ষরণ হয় আর কিছু যেগুলো ডিম্বাশয় বা ওভারি থেকেই তৈরি হয়। After coitus, sperms are transported to the ampulla where the sperm fertilizes the ovum leading to formation of a diploid zygote. যৌন মিলন বা যৌন সঙ্গমের পর শুক্রাণুগুলো ইসমাস এবং অ্যাম্পুলার সংযোগস্থলে পরিবাহিত হয়। এখানে শুক্রাণুটি এবং এর ফলে ডিপ্লয়েড জাইগোট গঠিত হয়। তো অ্যাকচুয়ালি এই ইসমাস আমাদের দরকার নেই, তুমি এটুকুই জানবে যে অ্যাম্পুলা যে রিজিয়নটা রয়েছে কোথায় না ডিম্ব টিউবের যে অ্যাম্পুলা রিজিয়নটা রয়েছে সেইখানেই কিন্তু স্পার্মের সাথে ওভামের মিলন ঘটে, ফার্টিলাইজেশন ঘটে এবং অফকোর্স তার ফলে কি হয় জাইগোট তৈরি হয় এবং জাইগোট সবসময় ডিপ্লয়েড হয় কারণ স্পার্ম হয় হ্যাপ্লয়েড, এগ হয় হ্যাপ্লয়েড, তো দুটো হ্যাপ্লয়েড যুক্ত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। The presence of X or Y chromosome in the sperm determines the sex of the embryo. শুক্রাণুতে X অথবা Y ক্রোমোসোমের উপস্থিতি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে। এটা সবসময় খেয়াল রাখবে যে আমরা জানি যে গ্রামের সাইডে বা অনেক জায়গায় এখনো কিন্তু ছেলে বাচ্চা হলো না মেয়ে বাচ্চা হলো তা নিয়ে দোষারোপ করা হয় মেয়েদের, যদিও এটাই কিন্তু মেয়েদের কোনো হাতি নেই কারণ মেয়েদের কিন্তু মানে দুটো যে সেক্স ক্রোমোসোম থাকে দুটোই এক্স ক্রোমোসোমই থাকে, ছেলেদেরই কিন্তু এক্স ক্রোমোসোম আর ওয়াই ক্রোমোসোম থাকে। তো ছেলেদের এক্স ক্রোমোসোম যদি মেয়েদের এক্স ক্রোমোসোমকে ফার্টিলাইজ করে তাহলে মেয়ে বাচ্চা তৈরি হয়, আর ছেলেদের ওয়াই ক্রোমোসোম যদি মেয়েদের এক্স ক্রোমোসোমকে ফার্টিলাইজ করে তাহলে ছেলে বাচ্চা তৈরি হয়। তো সুতরাং দোষটা কোনোভাবেই কিন্তু মেয়েদের নয়, এটা কমপ্লিটলি ছেলেদের ক্রোমোসোমের জন্যই হয়, যদিও ছেলেদেরও দোষ নেই কারণ একটা ছেলে জানবি বা কি করে বলতে গেলে ছেলেদের জন্যই কিন্তু ছেলে হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে, কোনোভাবেই কিন্তু এটা মেয়েদের উপর নির্ভর করে না। তাই যদি তোমরা কখনো বাড়িতে বা কোথাও কাউকে এরকম ভাবে বলতে শোনো সেক্ষেত্রে বলবে যে না 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 এখানে মেয়েদেরকে বলবেন না তোমরা, মেয়েদের এখানে কিছু করার নেই। আচ্ছা, the zygote undergoes repeated mitotic division to form a blastocyst which is implanted in the uterus resulting in pregnancy. এরপর জাইগোট বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি ব্লাস্টোসিস গঠন করে যা জরায়ুর গাত্রে রোপিত হলে গর্ভসঞ্চার ঘটে। তো এই যে জাইগোটটা তৈরি হলো, জাইগোটটা তারপরে কি করবে, জাইগোটটা তো একটাই সেল, জাইগোটে একটাই সেল রয়েছে, তো সেল ডিভিশন করবে। কিরকম সেল ডিভিশন? মাইটোসিস, মাইটোসিস করে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা এরকম করে বড় হতে থাকবে। তো একটা স্টেজ আসবে তাকে আমরা বলবো ব্লাস্টোসিস। ব্লাস্টোসিস কিন্তু আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউবের থেকে আলটিমেটলি গিয়েও ইউটেরাসে গিয়ে
বা বলতে পারো জরায়ুতে গিয়ে রোপিত হয়, ইমপ্ল্যান্টেড হয়, ঠিক আছে, এবং তখন কিন্তু প্রেগনেন্সি ধরা পড়ে। আফটার 9 months of pregnancy the fully developed fetus is ready for delivery. গর্ভাবস্থার 9 মাস পর শিশু ভ্রূণটি পূর্ণ বিকশিত হয় এবং প্রসবের জন্য প্রস্তুত হয়। 9 মাস বাদে ছানা হলো। The process of childbirth is called parturition, which is induced by a complex neuroendocrine mechanism involving cortisol, estrogen and oxytocin. তো শিশুর জন্মগ্রহণের প্রক্রিয়াটিকে প্রসব বলে, যা একটি জটিল স্নায়বিক অন্তঃক্ষরা পদ্ধতির প্রভাবে ঘটে এবং এতে কর্টিসল, ইস্ট্রোজেন এবং অক্সিটোসিন অংশগ্রহণ করে। তো একটা ছানা যে হয় সেই সময় মানে যে প্রসবের যে ঘটনাটা ঘটে সেই সময় কিন্তু নিউরন এবং এন্ডোক্রাইন সিস্টেম মানে হরমোন একসাথে হেল্প করে। তো সেখানে কিছু কিছু হরমোন যেমন কর্টিসল, ইস্ট্রোজেন এবং অক্সিটোসিন কিন্তু প্রচন্ড ভাবে এই চাইল্ড বার্থের জন্য আর কি দায়ী, ঠিক আছে, এরা রেগুলেট কন্ট্রোল করে চাইল্ড বার্থটাকে। Mammary glands differentiate during pregnancy and secrete milk after childbirth. গর্ভাবস্থায় স্তন গ্রন্থিগুলো বিভেদিত হয় এবং শিশুর জন্মের পর এই গ্রন্থিগুলো থেকে দুগ্ধ ক্ষরিত হয়। তো একটা ছানা যখন জন্মায় তুমি জানো যে তার মায়ের দুগ্ধ ক্ষরণ হয়, তার ম্যামরি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি ডেভেলপ হয় প্রপার এবং সেখান থেকে কিন্তু দুগ্ধক্ষরণ হয়। The newborn baby is fed milk by the mother, যেটাকে ল্যাকটেশন বলে, during the initial few months of growth. শিশুর বৃদ্ধির প্রথম কয়েক মাস কালে নবজাতক শিশুটিকে স্তন্যপান করানো হয়। সেটা আমরা সবাই জানি যে একটা বেবি জন্মানোর পরে তাকে প্রথম কয়েক মাস স্তন্যপান করাতে হয়। এইবার আমরা কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে দেখবো। তুমি জানো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনই আমি সামারি থেকে করাই। এই স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন এনটি এর খুব ফেভারিট, আজকাল নিতে প্রচুর আসছে। তো কিছু প্রশ্ন আমরা দেখবো। যারা তোমরা আমার ফিডব্যাক থেকে দেখছো তারা এগুলোর সমস্ত পিডিএফ পেয়ে যাবে, যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো। প্রথম স্টেটমেন্টে বলছে হচ্ছে ইচ টেস্টিস হ্যাজ অ্যাবাউট 250 কম্পার্টমেন্টস কল্ড টেস্টিকুলার লোবিউলস। প্রতিটি শুক্রাশয়ে 250টি প্রকোষ্ঠ থাকে, এদের টেস্টিকুলার লোবিউল বলে। তুমি কি এখানে কোনো ভুল পেয়েছো? আমি তো পাইনি, ঠিকই তো বলেছে, তাহলে এটা ঠিক। Each lobule contains several highly coiled seminiferous tubules. প্রতিটি লোবিউলে অনেকগুলো অধিক কুণ্ডলীকৃত সেমিনিফেরাস টিউবুল থাকে, ঠিক না ভুল? ভুল। অনেকগুলো তো থাকে না, কটা থাকে? একটা থেকে তিনটে থাকে বাবা, অনেকগুলো থাকে না। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট, 1 সঠিক 2 ভুল। বুঝতে পারছো এগুলো কিভাবে করতে হয়? ওকে, নেক্সট কোয়েশ্চেন। Leydig cells provide nutrition to the dividing germ cells. Leydig কোষ বিভাজনরত জার্ম কোষগুলোকে পুষ্টি সংগ্রহ করে? না না না, Leydig সেল মোটেও তাই করে না। পুষ্টি সংগ্রহ করে মানে পুষ্টি যারা দেয় তারা হচ্ছে সার্টলি সেলস। সার্টলি সেলস বা সার্টলি কোষ কিন্তু নিউট্রিশন দেয়, তাহলে এটা ভুল। নেক্সট, the Sertoli cells synthesize and secrete testicular hormones called androgens. সার্টলি কোষ টেস্টিকুলার হরমোন সমূহের সংশ্লেষ ক্ষরণ ঘটায়? না বাবা, সার্টলি না, লেডিক। তাহলে দুটো বেসিক্যালি উল্টো করে দিয়েছে, উল্টো দিয়ে দিয়েছি এটা আমি। লেডিক সেলস এর জায়গায় সার্টলি, সার্টলির জায়গায় লেডিক, তার ফলে দুটোই কিন্তু ইনকারেক্ট, দুটোই কিন্তু এখানে ভুল। আনসার হচ্ছে তাহলে বি। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। আফটার কয়টাস sperms are transported to the uterus where the sperm fertilizes the ovum. যৌন মিলনের পর শুক্রাণুগুলো জরায়ুতে পরিবাহিত হয় এবং সেখানে শুক্রাণুটি ডিম্বাণুকে নিষিক্ত করে? না। কোথায় যায়? অ্যাম্পুলা, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে গিয়ে স্পার্ম আর এগের ফিউশন হয়। ইউটেরাসে মোটেই না, ইউটেরাসে মোটেই ফার্টিলাইজেশন হয় না, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয়। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে নিচে কিরকম প্রশ্ন আসে। The presence of X or Y chromosome in the sperm determines the sex of the embryo. শুক্রাণুতে X অথবা Y ক্রোমোজোমের উপস্থিতি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে, একদম ঠিক কথা। তাহলে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, 2 ইজ কারেক্ট, 1 ভুল 2 সঠিক। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে the zygote undergoes repeated meiotic division to form a blastocyst. জাইগোট বারবার মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি ব্লাস্টোসিস্ট স্তর তৈরি করে? না। মিওসিস না বাবা, মিওসিস না, মাইটোসিস। জাইগোট মাইটোসিস করে, নট মিওসিস। এরকমই কিন্তু নিটে প্রশ্নগুলো দেয়, একটু ঘুরিয়ে দেয়, আর কিচ্ছু না। সেম জিনিস, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আর তুমি যদি প্রশ্নটা ভালো করে পড়ো তুমি বুঝতে পারবে। জাস্ট এভাবে টুইস্ট করে দেয়, সেই জন্যই তো আমি এভাবে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তো এটা ভুল।
Blastocyst is implanted in the fallopian tube resulting in pregnancy. Blastocyst fallopian নালীতে রোপিত হলে গর্ভসঞ্চার হয়? না বাবা, fallopian টিউবে না, ইউটেরাসে। Blastocyst ইউটেরাসে বা জরায়ুতে গিয়ে রোপণ হয়, তবেই প্রেগনেন্সি হয়। তাহলে দুটোই ভুল, স্টেটমেন্ট 1 and 2 দুটোই কিন্তু এখানে ভুল। নেক্সট বলছে দ্য প্রসেস অফ চাইল্ড বার্থ ইজ কল্ড পার্চুরেশন। শিশুর জন্মগ্রহণের প্রক্রিয়াটিকে প্রসব বলে। একদম ঠিক, কোনো ভুল নেই। পার্চুরেশন ইজ ইনডিউসড বাই আ কমপ্লেক্স নিউরোএন্ডোক্রাইন মেকানিজম। প্রসব একটি জটিল স্নায়বিক অন্তঃক্ষরা পদ্ধতির প্রভাবে ঘটে। একদম ঠিক, একদমই ঠিক, কারণ নিউরন এবং এন্ডোক্রাইন মানে হরমোন দুজনেরই কিন্তু এখানে ভূমিকা রয়েছে। তাহলে এটা কি হবে, কোনটা ঠিক হবে, কোনটা? তাহলে দুটোই ঠিক, বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট, দুটোই কিন্তু সঠিক। তো এই হলো ব্যাপার, এরকম প্রশ্নই নিতে আসবে, তোমাদেরকে বারবার বলছি। তোমরা যদি নেক্সট নিট দিতে চাও এবং কামিং যে নিট আসছে তাতে যদি তুমি আমার বায়োলজি অনলাইন ওয়েব ব্যাচ এনরোল করতে চাও, তুমি করতে পারো। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একটা দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না। ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই। শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।